হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? তো তোমাদের সবার জন্য কিন্তু পাউজের একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কিন্তু কালকে রাতের একটা সময় কিন্তু আমি রাইট নাও এখানে একটা আপডেট দিছিলাম। আপডেটটা হইতেছে আমাদের আমাদের যে 300K কয়েন যাদের আছে তারা কিন্তু এখানে রাইট নাও এনএফটিতে মিন করে এখানে কিন্তু তোমাদের এটা সাকসেসফুলি এনএফটি করে এটা সেল করতে পারবা রাইট নাও। তো কিভাবে তোমাদের এটা এনএফটি করবা এন্ড এনএফটি করে কিভাবে মিন করে সেল করবা প্রপারলি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ারিফাই করে দিই। কারণ কালকে সারা রাতে কিন্তু সার্ভার ডাউন ছিল, এখন রাইট নাও একটু সার্ভারটা ঠিক হয়েছে। তো প্রপারলি কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাই দিই। ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আমাদের এই পোস্টটা খুঁজে বের করবে, ঠিক আছে? এই পোস্টের মধ্যে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, এইখান থেকে তোমাদের কিন্তু রাইট নাও পাউজের অফিসিয়াল প্রি মার্কেট ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপর কিন্তু এটা সেল করতে পারবা। এখন রাইট নাও অনেকেই জানো না যে আমাদের টেলিগ্রাম চ্যানেল কোথা থেকে পাবা, সেটা আমি তোমাদের সবার আগে বলে দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পাবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। জাস্ট 1 সেকেন্ড। সর্বপ্রথম চলে যাবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে আমাদের পাউজের আপডেটগুলো দেওয়া থাকে অ্যান্ড নিত্য নতুন রেগুলার প্রত্যেকটি ইয়ারড্রপে আপডেট পেয়ে যাবা। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা, এইখানে তোমাদের কিন্তু প্রত্যেকটি ইয়ারড্রপে প্রবলেমের জন্য অলওয়েজ আমি আর আমার অ্যাডমিন সবসময় লাইনে আছি, আমাদের সাথে ডিসকাস করে প্রত্যেকটি প্রবলেম সলভ করতে পারো। এখন তোমরা পাউজের এনএফটিটা কিভাবে মিন করবে সেটা তোমাদের দেখাই দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এখানে দেখতে পারো আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দিবা, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিব, দেন ওপেনে ক্লিক করবা। তারপর এখানে দেখবো ভেরিফাই ইউসুফ লেখা আছে। তারপর এখানে দেখবো পাউজ টেলিগ্রাম বট, আমি দেখাই যে এটা প্রথমটা আছে না, এটাতে ক্লিক করবা, ঠিক আছে? ওখানে প্রথমে ক্লিক করে দিব। তারপর কানেক্ট ইন ইউর ওয়েবসাইট। তারপর এখানে তোমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে, এটা হইতেছে যারা পিসি আছে তাদের জন্য। এন্ড আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? তো ক্রোমে ক্লিক করে দিব। তো এই পর্যন্ত আসার পরে এখন আমরা এখান থেকে কি করবো সেটা আমি তোমাদের প্রপারলি বলে দিই। ফার্স্ট অফ অল এইখানে 1 সেকেন্ড, উপরে দেখো 3 ডট দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবা। 3 ডটে ক্লিক করার পর দেখো এখানে প্রি মার্কেট লেখা আছে, প্রি মার্কেট একটা ক্লিক করে দিবা। তো এখন রাইট নাও তোমাদের মাঝে যাদের এরকম আসতেছে নেক্সট লেখা আছে তারা একমাত্র সেল করতে পারবে, আর যাদের নেক্সট লেখা আসতেছে না তাদের এখানে সার্ভার ডাউন, ওয়েট করো, তোমাদের এটা সলভ হয়ে যাবে। আমিও সারা রাত এখানে ঢুকতে পারি নাই, রাইট নাও এটা সার্ভারটা ঠিক হয়েছে। এখন তোমরা কি করবে, নেক্সটের মধ্যে এখানে একটা ক্লিক করে দিবা। এই দেখো এখন আবারও সার্ভার ডাউন হয়ে গেছে, এই দেখো আবার দেখাচ্ছে ট্রেড ইন ভলিউম। এইটা যতক্ষণই দেখাবে ততক্ষণ মনে করবে যে তোমাদের সার্ভারটা ডাউন আছে, ঠিক আছে? যার জন্য তোমাদের এখানে একটু ভিডিওটা স্কিপ করে দিই। তারপর এখন তোমাদের কিন্তু অনেকের এরকম সার্ভার প্রবলেম করতেছে, যখন দেখো আমাদের এখানে রাইট নাও এটা দেখে দিচ্ছে। এইখানে কিন্তু তোমাদের যাদের সার্ভার ঠিক আছে বা সার্ভার ঠিক হয়েছে তাদের এখানে দেখতে পারবেন নেক্সট লেখা আছে। তো এটা কিরকম ভাবে এখন রাইট নাও এখন তো আমি সামনে দেখাই দিতে পারবো না, সামনে কি করতে হবে সেই জিনিসটা আমি তোমাদের প্রপারলি দেখাই দিই। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে গোয়েলটা আছে এখানে আমি তোমাদের চলে যাই। এইখান থেকে প্রপারলি প্রত্যেকটা নিয়মই তোমরা এখান থেকে দেখতে পারবা যে কিভাবে তোমরা এটা কনভার্ট করতে পারবা, ঠিক আছে? তো ফার্স্টে এখানে পাউজের কমিউনিটিতে চলে আসলাম। তো আসার পরে রাইট নাও কিন্তু আমি তোমাদের এই যে ফার্স্ট স্টেপটা যেটা আছে এইটা 1 সেকেন্ড, আমি কিন্তু অলরেডি এই যে ফার্স্ট যে স্টেপটা আছে এটা কিন্তু অলরেডি আমি পার করছি। দেন তোমাদের সামনে কিন্তু এই অপশনটা আসবে, যেখানে আমাদের কিন্তু ওই যে দেখো ওইখানে ট্রেড লেখা আছে, ট্রেডের জায়গায় কিন্তু তোমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এইখানে যে নেক্সট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবা যাদের এখানে আসে। আসার পরে দেখবা তোমাদের এখানে প্যান্থম ওয়ালেট কানেক্ট করতে বলবে, তো প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করে দিবা। তো কানেক্ট করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, 3 লাখ কয়েন প্লাস নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পরে তোমাদের এইখানে দেখবা আরেকটা অপশন আসবে। মনে করো আমার এখানে প্রায় 4 লাখ প্লাস কয়েন আছে, তো যাদের 3 লাখের মতো কয়েন আছে তোমাদের এখানে 4,60,000 থেকে 3 লাখ কয়েন কেটে নিবে। কেটে নেওয়ার পর এখানে মেল্টিংয়ে ক্লিক করে দিবা। তো মেল্টিংয়ে ক্লিক করতেই তো সরি 1 সেকেন্ড, আমি তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ারিফাই করি। তোমাদের এইখানে মেল্টিংয়ে যখন ক্লিক করবা তার জন্য কিন্তু তোমাদের এখানে সোলানা গ্যাস ফি লাগবে 0.005 সোল লাগবে। এই পরিমাণ সোল এখানে গ্যাস ফি দেওয়ার পর তোমরা চলে এটা ট্রান্সফার করতে পারবা, ঠিক আছে? তো এতটুকু হওয়ার পরে তোমাদের এখানে কিন্তু তোমাদের এখানে 3 লাখ কয়েন কেটে তোমাদের একটা এনএফটি দিবে, অ্যান্ড এইটাকে তোমরা এখান থেকে কনফার্ম করে দিবা, ঠিক আছে? তো কনফার্ম করতেই গো টু দি ম্যাজিক ইন্ট এখানে একটা ক্লিক করে দিবা। তারপর তোমরা ডাইরেক্টলি তোমাদের যে প্যান্থম আছে আমি তোমাদের দেখাই। এই যে তোমাদের প্যান্থম আছে, যে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করবে সেই প্যান্থমে যাবা। যাওয়ার পরে এই দেখো এইখানে একটা অপশন আছে, এই দেখো এই যে এখানে কিন্তু তোমরা ঢুকে যাবা, ঠিক আছে? দেখো আমাদের এখানে কোনো এখন পর্যন্ত আমি কনভার্ট করি না, দ্যাটস ওয়াই
এইখানে চলে যাবে, এখানে যেতেই তোমাদের এখানে তোমাদের এনএফটিটা শো করবে। তোমাদের যাদের এখন রাইট নাও প্যান্থমের মধ্যে এইখানে যখন এনএফটিটা চলে আসবে, আসার পরে এখান থেকে তোমরা চাইলে প্রপারলি সেল করতে পারবা, ঠিক আছে। এখন রাইট নাও তোমাদের এই যে এনএফটিটা আছে, এই এনএফটির প্রাইস কি আছে এখন রিসেন্ট টাইম, সেটা আমি তোমাদের প্রপারলি দেখাই দিই। ফার্স্ট অফ অল ট্রেড ইন ভলিউমও যাবো। তো ট্রেড ইন ভলিউমে যদি এখানে আসি, জাস্ট 1 সেকেন্ড, সার্ভার প্রবলেম করতেছে, আমি এখানে একটু রিফ্রেশ করে দিই। ট্রেড ভলিউম, ওকে, সার্ভারটা ঠিক হয়ে যা, মানে বলবো মানে পাউজের অবস্থা খুব খারাপ, মানে এতটা বেশি এখানে সার্ভার প্রবলেম করতেছে। এখন রিসেন্ট টাইম প্রাইজের কথা যদি বলি, তো 0.73 সামথিং সোল প্রাইস আছে, প্রথমটা বাদ দিব। এইটা হচ্ছে রিয়েল প্রাইস 0.073 সোল। তো এটা প্রাইস কি আসে, $0.073 ইকুয়াল বাই $235। তো এখানে তোমাদের প্রায় আমি যদি বলতে চাই প্রায় $17 সামথিং তোমরা এখান থেকে প্রফিট পাবে। এখন আমার মতে তোমাদের এখানে কি করা উচিত, আমি তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ারিফাই ভাবে বুঝায় বলি যাতে তোমাদের একদম বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এখন একটা জিনিস তোমরা একদম প্রপারলি বোঝার চেষ্টা করবো, তোমাদের কিন্তু 300K কয়েন এটাকে কনভার্ট করে একটা সোল দিছে, রাইট, একটা সোল দিছে তোমাদের, কিন্তু 300K কয়েন টোটালি ফিনিশ হয়ে যাবে, কেটে নিবে। উইথড্র করার সময় কিন্তু এই 300K কয়েন পাইবা না, এর উপরে যা আছে সেগুলো উইথড্র করতে পারবা। এখন আমি নিজে কালকে রাতে দেখো, আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার বুঝাই দিই। আমি এই দেখো কমিউনিটিতে যদি যাই, এই দেখো রাতের 1:04 আমি কিন্তু আপডেট দিছি, মানে একটার সময় কিন্তু আমি এনএফটি দেখছি, ঠিক আছে। তো আমি সজাগ ছিলাম। তো আমি তখন যদি এটাকে মেল্ট করতে পারতাম তাহলে আমি কি 1 সোল পাইতাম। 1 সোল ইকুয়াল বাই $250 সামথিং এরকম ছিল। তো একটা আমি 300K, আমার 400K এর কাছাকাছি কয়েন আছে, আমি 300K এখানে সরাই ফেললে আমার কোনো কিছু যায় আসে না। এটাকে মেল্ট করলে আমি মোটামুটি প্রায় 250 বা $235 সামথিং এরকম একটা পাইতাম, কিন্তু আমি মেল্ট করি নাই। এইখানে কিন্তু অনেক পাবলিকে বোকামি করবে। কেন, আমি তোমার একটা জিনিস আমি বলি শোনো, তোমার 300K কয়েনকে তারা কিন্তু উইথড্র করার আগেই তোমাদের কাছ থেকে কিনে নিতে চাইতেছে। কেন চাইতেছে আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে বলি শোনো, 300K কয়েনের জন্য তারা যদি 25,000 30,000 টাকা দিতে তারা রাজি থাকে, তাহলে তোমার এই কয়েনটা যখন লিস্টিং হবে তোমার, তখন এই কয়েনটার প্রাইস কি থাকবে বোঝার চেষ্টা করতেছো। মানে তোমাদের এই 300K কয়েন মানে প্রতি 1K কয়েনের পিছনে, মানে এটা তোমাদের কনভার্ট হবে না এই কয়েনটা। 100% কথা মিলাই রেখো, আমাদের পাউজের এখন রিসেন্ট টাইম যে কয়েন আছে, এই যে কয়েনটা এইটাই আমাদের অরিজিনাল কয়েন, এটা কখনোই কনভার্ট হবে না। অ্যান্ড কনভার্ট হবে না মানে 300K কয়েন প্রত্যেকটার প্রাইস তোমাদের যদি বলি $250 যদি দিয়ে থাকে এই 300K কয়েনের জন্য, তাহলে হিসাব করো তোমার প্রতি 1K এর জন্য প্রায় তোমাদের এখানে $1 অথবা 90 সেন্টের মতো তোমাদের এখানে প্রাইস থাকবে, ঠিক আছে। তো 300-400 কয়েন, যদি 400 কয়েন, এখন দেখো অনেকে কিন্তু এখানে সেল করতেছে, সেল করে দিছো পাশ খাইছো, সেল করছো মানে বাস খাইছো। যখন লিস্টিং হবে তোমরা এখান থেকে এই কয়েনগুলা কিন্তু যারা ডাইরেক্টলি ওনার যারা আছে তারা কিন্তু বাই করে রাখতেছে। কেন বাই করে রাখতেছে, জানে এই কয়েনটার প্রাইস আসমানে যাবে, আসমানে যাবে। এখন এটা সেল করবা মানে বাস খাইবা। এখন এটা হোল্ড করো, যখন লিস্টিং হবে অ্যাপ্রক্সিমেট $300-400 $500 আর্ন করা কোনো ব্যাপারই না। কারণ তারা যদি তোমাদের লিস্টিং এর আগেই তোমাদের এত টাকা দিতেছে, তো লিস্টিং হলে কি পাইবা। আমার মতে আমি এখানে আমার 300K এর উপরে কয়েন আছে, 400K সামথিং, আমি সেল দিব না। এখন প্রসেস দেখা দিচ্ছি, বাকিটা তোমাদের হিসাব, তোমরা সেল করবা কি করবা না এটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের যদি চুলকায় বেশি তোমরা সেল দাও, কোনো সমস্যা নাই। আর তোমাদের মাঝে যাদের গ্যাস ফি লাগবে তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে আমার সাথে পার্সোনাল কথা বলে আমাদের কাছ থেকে সোল গ্যাস ফি নিতে পারবা, ঠিক আছে। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও।